তো হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বর্তমানে আমাদের গেমের মধ্যে যতগুলা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমাদেরকে ফুল ডিটেলসে বুঝাই দিব। তো এজন্য আমাদের কি করতে হবে, আমাদের ঠিক এইখানে ক্লিক করতে হবে, তারপর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো চলো আমরা এই ক্যারেক্টার থেকেই শুরু করি। গাইস, তোমরা এইখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে ম্যাগজি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার ব্যবহার করে মেডিকেট করবে আগের থেকে অনেকটা তাড়াতাড়ি মেডিকেট করতে পারবে, এবং গেমের মধ্যে যখন তোমরা মাশরুম খাবে আগের থেকে অনেকটা তাড়াতাড়ি মাশরুম খাইতে পারবে। তো এটাই হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে রাইডেন, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এটার স্কিল অন করবে এইখান থেকে একটা স্পাইডার কিন্তু এনিমির গায়ে যা পড়বে তার সাথে সাথে এনিমি ড্যামেজ খাবে, আর এনিমি কোনো মুভমেন্ট করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমরা খুব সহজে এনিমিকে মেরে দিতে পারবে। তো এটাই হচ্ছে রাইডেন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে ইগনিস, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের সামনে কিন্তু আগুনের একটা দেওয়াল তৈরি হবে, আর ওর মধ্যে যদি কোনো এনিমি যাওয়া আসা করে তাহলে এনিমি কিন্তু ড্যামেজ খাবে, এবং এই দেওয়ালের মধ্যে যদি কোনো গোলওয়াল থাকে সেই গোলওয়ালটাও কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে ইগনিস ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে সুজি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা কোন এনিমিকে কিল করবে কিল শেষে তোমরা 200 কয়েন পাবে। তো এটাই হচ্ছে সুজি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে সোনিয়া, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এনিমি তোমাদের মেরে ফেলার পর তোমাদের হাতে মাত্র 3 সেকেন্ড সময় থাকবে, এর মধ্যে তোমরা এনিমিকে মারতে পারলে তোমরা বেঁচে যাবা, আর তার সাথে 50 এইচপির একটা শিল্ড পাবা, আর যদি 3 সেকেন্ডের মধ্যে মারতে না পারো তাহলে তোমরা নিজেরাই মারা যাবা। তো এটাই হচ্ছে সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে অরিয়ন, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমরা একটা বল হয়ে যাবে, আর এমন অবস্থায় তোমরা যদি এনিমির আশেপাশে থাকো তাহলে এনিমি কিন্তু ড্যামেজ খাবে, আর এমন অবস্থায় থাকলে এনিমি তোমাদের সহজে কিছুই করতে পারবে না। আর এই ক্যারেক্টার ব্যবহার করতে হলে অবশ্যই তোমাদের 150 উপর ইপি থাকতে হবে। তো এটাই হচ্ছে অরিয়ন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে অলোক, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে, আর ওই সার্কেল থেকে তোমরা কিন্তু 30 এর মতো এইচপি পাবে, আর যখন তোমরা এই সার্কেলের মধ্যে থাকবে তখন তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু 15% বেড়ে যাবে। আর তার পাশে যে ক্যারেক্টার দেখতে পারছো এটার নাম হচ্ছে ইলাইট অলোক, আর এর অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এর স্কিল অন করবে মিউজিকের মতো এরকম জিনিসগুলো তোমাদের চারপাশে পড়বে, আর ওইগুলা যদি তোমার টিমমেট খায় তাহলে তোমার টিমমেট এইচপি পাবে। তো এটাই হচ্ছে অলোক এবং ইলাইট অলোক ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে তাৎসুয়া, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলের উপর ক্লিক করবে তখন তোমাদের ক্যারেক্টারটা কিন্তু অনেক জোরে কিন্তু দৌড় দেবে, আর এভাবে করে তোমরা কিন্তু এই ক্যারেক্টার স্কিলটা 2বার ব্যবহার করতে পারবে। তো এটাই হচ্ছে তাৎসুয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে লুনা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা ফায়ার করবে তোমাদের রেট অফ ফায়ার কিন্তু 8% বেড়ে যাবে, আর সেই ক্ষেত্রে তোমাদের গান থেকে অনেকটা তাড়াতাড়ি গুলি বের হবে, এবং যখন তোমরা কোনো এনিমিকে ফায়ার করবে তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু 15% বেড়ে যাবে। তো এটাই হচ্ছে লুনা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে জাস্টিন বিবার, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে গেম খেলবে কোনো এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে এইচপি এবং ইপি দুই জায়গা থেকেই কাটবে। তো এটাই হচ্ছে জাস্টিন বিবার ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে আইরিস, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তারপরে তোমরা যে কোনো গান দিয়ে এনিমিকে গোলওয়ালের এই পাশ থেকেই মারতে পারবে। তো এটাই হচ্ছে আইরিস ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে প্যাট্রোয়া, আর এই ক্যারেক্টারে কোনো রকমের অ্যাবিলিটি নেই, তবে তোমরা চাইলে যে কোনো ক্যারেক্টার স্কিল ব্যবহার করে খেলতে পারবে। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে জাইনি, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে কিছুক্ষণের জন্য তোমাদের এইচপি কিন্তু 260 হয়ে যাবে। তো এটাই হচ্ছে জাইনি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস, তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে হোমার, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করবে এই ক্যারেক্টার
ক্যারেক্টার থেকে কিন্তু একটা ড্রোন বের হবে, আর ওই ড্রোনটা এনিমির গায়ে লাগলে এনিমি কিন্তু 25-এর মতো একটা ড্যামেজ খাবে, আর তখনই কিন্তু এনিমির মুভমেন্ট এবং ফায়ার স্পিড কিন্তু কমে যাবে। সেই ক্ষেত্রে এনিমি তোমাদের সহজে কিছু করতে পারবে না। তো এটাই হচ্ছে হোমার ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এইখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্যান্টা, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে, তোমাদের সামনে কিন্তু একটা শিল্ড তৈরি হবে, আর তখন যদি কোনো এনিমি তোমাদেরকে ড্যামেজ দেয়, তোমরা 60% ড্যামেজ কিন্তু কম খাবে। আর তোমরা যদি এনিমিকে ড্যামেজ দাও, তাহলে তোমরা 20% বেশি ড্যামেজ দিতে পারবে। তো এটাই হচ্ছে ক্যান্টা ক্যারেক্টারের অ্যাবিলিটি। তোমরা এইখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে নাইরি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যদি তোমরা তোমাদের গোলওয়ালের উপর গুলি করো, তাহলে তোমরা 40-এর মতো এইচপি পাবে, এবং তোমাদের কোনো গোলওয়াল যদি ফেটে যায়, সেটা অটোমেটিক কিন্তু ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে নাইরি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ওথো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যদি কোনো এনিমিকে ড্যামেজ দাও অথবা নকডাউন করো, তাহলে তোমরা সহ তোমার টিমমেট কিন্তু এনিমি লোকেশনটা জানতে পারবে, আর তোমরা যে এনিমিকে নকডাউন করবে তার আশেপাশে থাকা এনিমির টিমমেটের মুভমেন্ট কিন্তু 25% স্লো হয়ে যাবে। তো এটাই হচ্ছে ওথো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে লিওন, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা ড্যামেজ খাবে, তখন তোমরা 60 এইচপি পাবে। তো এটাই হচ্ছে লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এখানে তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ডিমিত্রি, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলের উপর ক্লিক করবে, তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে, আর তোমরা এই সার্কেলের মধ্যে থাকা অবস্থায় যদি কোনো এনিমি তোমাদের নকডাউন করে, তাহলে তোমরা অটোমেটিক রিভাইভ হয়ে যাবা, আর রিভাইভ শেষে কিছু এইচপি পাবা। তো এটাই হচ্ছে ডিমিত্রি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে থিবা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা তোমাদের টিমমেটকে রিভাইভ করবে, অনেকটা তাড়াতাড়ি রিভাইভ করতে পারবে, আর রিভাইভ শেষে তোমার টিমমেট কিন্তু 60 এইচপি পাবে। তো এটাই হচ্ছে থিবা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এখানে তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ডিবি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা কোনো এনিমিকে ফায়ার করবে, তখন তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু 30% বেড়ে যাবে, তার পাশাপাশি তোমাদের অ্যাকুরেসি কিন্তু 60% বেড়ে যাবে। আর সেই ক্ষেত্রে যখন তোমরা এনিমিকে গুলি করবে, তোমাদের কিন্তু মিস ফায়ার হবে না, বেশিরভাগ গুলি কিন্তু এনিমির হেডে বা বডিতে লাগবে। তো এটাই হচ্ছে ডিবি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এখান থেকে তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে মারো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা দূর থেকে কোন এনিমিকে ড্যামেজ দেবে, তোমরা 25% বেশি ড্যামেজ দিতে পারবে, এবং তাছাড়া যখন তোমরা গুলি করবে, তখন তোমাদের কিন্তু অটো এম হবে, মানে তোমরা এনিমির পাশ দিয়ে গুলি করলেও এনিমির বডি বা হেডে যাই লাগবে, সেই সম্ভাবনা কিন্তু 3.5% বেড়ে যাবে। তো এটাই হচ্ছে মারো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে শিরু, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যদি কোনো এনিমি তোমাদেরকে ড্যামেজ দেয়, আর সেই এনিমি গুলা যদি তোমার 100 মিটারের মধ্যে থাকে, তাহলে তোমরা সেই এনিমির লোকেশনটা কিন্তু দেখতে পারবে, তোমার সাথে সাথে তোমার টিমমেটরাও কিন্তু দেখতে পারবে। তো এটাই হচ্ছে শিরু ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে স্কেলার, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে, তোমাদের 100 মিটারের মধ্যে যদি কোনো গোলওয়াল থাকে, সেটা অটোমেটিক ভেঙে যাবে। তো এটাই হচ্ছে স্কেলার ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ক্রোনো, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে, তোমাদের চারপাশে কিন্তু একটা শিল্ড তৈরি হবে, আর সেই ক্ষেত্রে এনিমি তোমাদেরকেও ড্যামেজ দিতে পারবে না, এবং তোমরাও এনিমিকে ড্যামেজ দিতে পারবে না। তো এটাই হচ্ছে ক্রোনো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে কে, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গাইস তোমরা যেন আমাদের গেমের মধ্যে ইপি থাকে 200, কিন্তু তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেললে তোমাদের ইপি হবে 250, আর যখন তোমরা এই ক্যারেক্টারের ইপি মোড অন রাখবে, তখন তোমরা অটোমেটিক ইপি পাবে, আর যখন তোমরা এই ক্যারেক্টারের এসপি মোড অন রাখবে, তোমাদের এসপি শেষ হয়ে গেলে অটোমেটিক ইপি থেকে তোমাদের এসপি তে কনভার্ট হয়ে যাবে। তাছাড়া যখন তোমরা জোনের মধ্যে থাকবে, তোমাদের ইপি মোড অন থাকলে তোমাদের এইচপি কাটবে না, শুধু তোমাদের ইপিটাই কাটবে। তো এটাই হচ্ছে কে ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে জয়, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা কোনো এনিমিকে নকডাউন করবে, তখন তোমাদের হাতে যে গানটা থাকবে, সেটা অটোমেটিক রিলোড হয়ে যাবে। এই প্রত্যেকটা গানের উপর কিন্তু
এই ক্যারেক্টার স্কিল কাজ করে। তো এটাই হচ্ছে জয় ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এইখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে উলফারো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা কোনো এনিমিকে হেডশট মারতে যাবে তখন এনিমি 30% বেশি ড্যামেজ খাবে, কিন্তু এনিমি তোমাদেরকে হেডশট মারতে গেলে তোমরা 30% ড্যামেজ কম খাবে। তো এটাই হচ্ছে উলফারো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে ডাসা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা কোনো এনিমিকে নকডাউন করবে তোমাদের রেট অফ ফায়ার 18% বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের গান থেকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি গুলি বের হবে এবং তার পাশাপাশি তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু 12% বেড়ে যাবে। তো এটাই হচ্ছে ডাসা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে লোকেতা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গাইস তোমরা যেন আমাদের গেমের মধ্যে এইচপি থাকে 200, তবে তোমরা এই ক্যারেক্টার দিয়ে প্রথমে যদি একটা কিল করো তোমাদের এইচপি জায়গাটা হয়ে যাবে 225, দ্বিতীয়বার তোমরা যদি আরেকটা কিল করো তাহলে তোমাদের এইচপি জায়গাটা হয়ে যাবে 250, তারপর তোমরা যদি একটা মেডিকেট করে নাও তাহলে তোমাদের এইচপি হয়ে যাবে 250। তো এটাই হচ্ছে লোকেতা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে ক্লু, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের 65 মিটারের মধ্যে যদি কোনো এনিমি থাকে ম্যাপের মধ্যে সেই এনিমির লোকেশনটা দেখতে পারবে, আর এটা তোমার পাশাপাশি তোমাদের টিমমেটরাও কিন্তু দেখতে পারবে। তো এটাই হচ্ছে ক্লু ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে জোটা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা কোনো এনিমিকে ড্যামেজ দেবে তখন সামান্য কিছু পরিমাণে এইচপি পাবে, আর যখন তোমরা কোনো এনিমিকে নকডাউন করবে তখন তোমরা 20% মতো এইচপি পাবে। তো এটাই হচ্ছে জোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে কাপেলা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা তোমাদের টিমমেটকে রিভাইভ করবে রিভাইভ শেষে তোমাদের টিমমেট কিন্তু 80 এইচপির একটা শিল্ড পাবে, আর তার সাথে সাথে তোমাদের টিমমেটের মুভমেন্ট স্পিড 10% বেড়ে যাবে। আর এই ক্যারেক্টারের দ্বিতীয় যে অ্যাবিলিটি সেটা হচ্ছে গাইস আমরা গেমের মধ্যে যখন নকডাউন হই তখন আমাদের এইচপি কিন্তু লাল হয়ে যায়, আর ওইটা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়, আর সেই ক্ষেত্রে আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু মারা যাই। তবে তোমরা যদি এই কাপেলা ক্যারেক্টার দিয়ে খেলো আর সেই অবস্থায় তোমাদের কোনো টিমমেট যদি নকডাউন হয় মানে তোমাদের টিমমেটের যে লাল এইচপি আছে ওইটা কিন্তু সহজে শেষ হবে না, তোমাদের টিমমেট কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকতে পারবে। তো এটাই হচ্ছে কাপেলা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে এলভেরো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে আমাদের গ্রেনেড জাতীয় যে জিনিসগুলো আছে এগুলা দিয়ে তোমরা এনিমিকে 20% বেশি ড্যামেজ দিতে পারবে, আর এই ক্যারেক্টার ব্যবহার করার ফলে তোমরা আগের থেকে অনেক দূরে কিন্তু গ্রেনেড গুলা মারতে পারবে। আর তার পাশে যে ক্যারেক্টার দেখতে পারছো এটার নাম হচ্ছে ইলাইট এলভেরো, আর এটার অ্যাবিলিটি হচ্ছে তোমরা একসাথে 3টা গ্রেনেড মারতে পারবে, সেই ক্ষেত্রে তোমরা আরো 20% ড্যামেজ বেশি দিতে পারবে। তো এটাই হচ্ছে এলভেরো এবং ইলাইট এলভেরো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এখানে তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে স্টেফি, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে, আর যখন তোমরা এই সার্কেলের মধ্যে থাকবে তখন তোমাদের উপর কোনো এনিমি যদি গ্রেনেড মারে তাহলে তোমাদের কিছুই হবে না। তো এটাই হচ্ছে স্টেফি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে নটোরা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার ব্যবহার করে গাড়ি চালাবে প্রতি 2 সেকেন্ডে কিন্তু তোমরা 5 এইচপি করে পাবে, আর এটা তোমরা কিন্তু আনলিমিটেড ভাবে পাবে। তো এটাই হচ্ছে নটোরা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে জোসেফ, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমাদেরকে এনিমি ড্যামেজ দেবে তখন তোমাদের ক্যারেক্টারের মুভমেন্ট স্পিড কিন্তু 10% বেড়ে যাবে। তো এটাই হচ্ছে জোসেফ ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে সানি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের সাথে ব্যবহার করবে তখন তোমরা অটোমেটিক কিন্তু 50 এইচপির একটা শিল্ড পাবা, তোমাদের আশেপাশে তোমাদের যদি টিমমেট থাকে তারাও কিন্তু এই শিল্ডটা পাবে। তো এটাই হচ্ছে সানি ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে রাফেল, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গাইস তোমরা আমাদের স্ক্রিনে যে গানগুলো দেখতে পারছো এগুলো হচ্ছে স্নাইপার গান, আর তারপর তোমরা আমাদের স্ক্রিনে যে গানগুলো দেখতে পারছো এগুলো হচ্ছে রাইফেল গান। তো আমি তোমাদের একটু আগে যে গানগুলো দেখাইলাম এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গান দিয়ে যখন তোমরা কোনো এনিমিকে ড্যামেজ দেবে তোমরা অটোমেটিক সাইলেন্সার পেয়ে যাবা, আর সেই ক্ষেত্রে তোমরা কোথায় থেকে গুলি করতেছো এনিমি কিন্তু টেরই পাবে
যাবে না। তোমাদের একটু আগে যে গানগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গান দিয়ে যখন তোমরা কোন এনিমিকে নকডাউন করবে, নকডাউন হওয়ার পর এনিমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মারা যাবে। তো এটাই হচ্ছে রাফেল ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে A124 আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা কোনো এনিমির উপর দেবে তখন এনিমি কিন্তু ড্যামেজ খাবে, আর তার সাথে সাথে এনিমির যে স্কিল গুলো আছে সেগুলা কাজ করা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে। তো এটাই হচ্ছে A124 ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে হায়াতো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে এনিমি তোমাদের ড্যামেজ দিলে তোমরা প্রায় 30% ড্যামেজ কম খাবে। আর তার পাশে যে ক্যারেক্টার দেখতে পারছো এটা হচ্ছে ইলাইট হায়াতো, আর এটার অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা কোন এনিমিকে ড্যামেজ দেবে প্রতি 3% ড্যামেজে এনিমির 10% এইচপি কিন্তু কাটবে। তো এটাই হচ্ছে হায়াতো এবং ইলাইট হায়াতো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এখানে তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে লরা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা স্কোপেলা গান দিয়ে এনিমিকে মারবে তখন তোমাদের অ্যাকুরেসি 50% বেড়ে যাবে, আর সেই ক্ষেত্রে বেশিরভাগ গুলি কিন্তু এনিমির বডিতে বা হেডেই লাগবে। তো এটাই হচ্ছে লরা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে উকং, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তোমরা কিন্তু একটা ঘাস হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে খুব সহজে এনিমিকে মেরে দিতে পারবে। তবে তোমরা এই ঘাস থাকা অবস্থায় এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমাদের ঘাসটা কিন্তু অটোমেটিক ভেঙে যাবে। আর এই ক্যারেক্টার স্কিল একবার ব্যবহার করার পর প্রায় 200 সেকেন্ড পরে আবারও ব্যবহার করতে পারবা। কিন্তু তোমরা এই ক্যারেক্টার স্কিল একবার ব্যবহার করার পর যদি কোনো এনিমিকে নকডাউন করতে পারো সেই ক্ষেত্রে তোমরা আবারও ব্যবহার করতে পারবা। তো এটাই হচ্ছে উকং ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে মুকো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা কোন এনিমিকে ড্যামেজ দিলে 5 সেকেন্ডের জন্য তোমরা সেই এনিমির লোকেশনটা দেখতে পারবে, আর এটা তোমার টিমমেটও দেখতে পারবে। আর তার পাশে যে ক্যারেক্টার দেখতে পারছো এটার নাম হচ্ছে ইলাইট মুকো, আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এনিমিকে ড্যামেজ দিলে 6.5 সেকেন্ড তোমরা সেই এনিমির লোকেশনটা দেখতে পারবে। তো এটাই হচ্ছে মুকো এবং ইলাইট মুকো ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস এখানে তোমরা যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যান্টোনিও, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে তোমরা 30 এইচপির একটা শিল্ড পাবা, আর সেই ক্ষেত্রে এনিমি তোমাদের ড্যামেজ দিলে আগে তোমাদের ওই শিল্ডের এইচপি শেষ হবে তারপর তোমাদের মূল এইচপি কাটবে। তো এটাই হচ্ছে অ্যান্টোনিও ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে ক্যারোলিন, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গাইস তোমরা জানো গেমের মধ্যে যখন শটগান দিয়ে মুভমেন্ট করি তখন কিন্তু আমাদের মুভমেন্ট কিন্তু অনেক স্লো হয়ে থাকে, কিন্তু তোমরা যদি এই ক্যারোলিন ক্যারেক্টার দিয়ে খেলো তাহলে তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু 13% বেড়ে যাবে। সেই ক্ষেত্রে শটগান নিয়ে গেমের মধ্যে খুব ভালোভাবে মুভমেন্ট করতে পারবা। তো এটাই হচ্ছে ক্যারোলিন ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে মিগুয়েল, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা কোন এনিমিকে নকডাউন অথবা কিল করবে তার সাথে সাথে তোমরা 200 ইপি পাবে। তো এটাই হচ্ছে মিগুয়েল ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে পালোমা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে তোমাদের ব্যাগের জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের গেমের মধ্যে যে অ্যামো গুলা আছে যেমন এয়ার অ্যামো, এসএমজি অ্যামো, স্নাইপার অ্যামো, শটগান অ্যামো এবং আমাদের গেমের মধ্যে গ্রেনেড অথবা লান্সার জাতীয় যে জিনিসগুলো আছে এইগুলা তোমরা আগের থেকে অনেকটা বেশি নিতে পারবা। তো এটাই হচ্ছে পালোমা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে ক্যালা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা হাত দিয়ে কোন এনিমিকে ঘুষি দেবে 400% বেশি ড্যামেজ দিতে পারবে, আর সেই ড্যামেজের পরিমাণ হবে 550। তো এটা হচ্ছে ক্যালা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে সেন্টিনিও, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিলটা অন করবে তখন তোমাদের ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার টেলিপোর্ট হবে, তারপর তোমরা যে জায়গায় টেলিপোর্ট হবে ওইখান থেকে তোমরা যদি ক্যারেক্টার স্কিলের উপর আবার ক্লিক করো পুনরায় তোমরা যে জায়গায় ছিলে তোমরা ওইখানে আবারও চলে আসবে, মানে পরপর তোমরা এই ক্যারেক্টার স্কিলটা দুইবার ব্যবহার করতে পারবে। তো এটাই হচ্ছে সেন্টিনিও ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টারের নাম হচ্ছে মিশা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার ব্যবহার করে গাড়ি চালাবে তখন তোমাদের গাড়ির স্পিড কিন্তু 10% বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের গাড়িটা কিন্তু আগের থেকে
থেকে অনেকটা বেশি স্পিডে চলবে। আর দ্বিতীয় যে সুবিধাটা তোমরা পাবা, যখন তোমরা এই ক্যারেক্টার ব্যবহার করে গাড়ি চালাবা, এনিমি যতই তোমাদের গাড়ির উপরে গুলি করুক, তোমাদের গাড়ির কিন্তু সহজে কিছু হবে না। আর যদিও বাই চান্স দু একটা গুলি লাগে, তাহলে 20% ড্যামেজ তোমরা কম খাবে। তো এটাই হচ্ছে মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটি। তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে নিকিতা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে, এই ক্যারেক্টার দিয়ে যখন তোমরা গেম খেলবে, তখন তোমরা গানটা খুব তাড়াতাড়ি রিলোড করতে পারবে। তার পাশাপাশি যখন তোমাদের এইচপি 30% মতো থাকবে, আর তখন তোমরা এনিমিকে ড্যামেজ দিলে এনিমি বেশি ড্যামেজ খাবে। তো এটাই হচ্ছে নিকিতা ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ফর্ট, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে, গেমের মধ্যে যখন তোমরা ড্যামেজ খাবে, তখন তোমরা কিছু পরিমাণের এইচপি পাবে। তো এটাই হচ্ছে ফর্ট ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে কেলি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে, যখন তোমরা এই ক্যারেক্টার ব্যবহার করে দৌড়াবে, তখন তোমরা আগের থেকে একটু বেশি তাড়াতাড়ি দৌড়াতে পারবে। আর তার পাশে যে ক্যারেক্টার দেখতে পারছো, এটার নাম হচ্ছে ইলাইট কেলি, আর এটার অ্যাবিলিটি হলো, যখন তোমরা 4 সেকেন্ড দৌড়াবে আর দৌড়ানোর পর একটু থামবে, তখন তোমাদের ফায়ার বাটনটা কিন্তু এরকম জ্বলবে। আর তখন যদি তোমরা কোন এনিমিকে ড্যামেজ দাও, তাহলে 106% ড্যামেজ বেশি দিতে পারবে। তো এটাই হচ্ছে কেলি এবং ইলাইট কেলি ক্যারেক্টারের অ্যাবিলিটি। তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যান্ড্রিও, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে, গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে, তোমাদের গায়ে যে বেস্টটা থাকবে, আর ওই বেস্ট পরা অবস্থায় এনিমি যদি তোমাদেরকে ড্যামেজ দেয়, তোমাদের বেস্টটা কিন্তু সহজে নষ্ট হবে না। আর তার পাশেই দেখতে পারতেছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে ইলাইট অ্যান্ড্রিও। এই ক্যারেক্টার দিয়ে যখন তোমরা খেলবে, তোমাদের গায়ে যে বেস্টটা থাকবে, এনিমিকে তোমরা যদি ড্যামেজ দাও, তাহলে এনিমি বেশি ড্যামেজ খাবে। আর এই অ্যাবিলিটি তোমার টিমমেটও কিন্তু ব্যবহার করতে পারবে। তো এটাই হচ্ছে অ্যান্ড্রিও এবং ইলাইট অ্যান্ড্রিও ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে অলিভিয়া, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে, মনে করো গাইস গেমের মধ্যে তোমার এইচপিও শেষ, তার সাথে তোমাদের টিমমেটেরও এইচপি শেষ। তো এমন অবস্থায় যদি তোমার টিমমেট তোমার আশেপাশে থাকে, আর তখন তুমি যদি মেডিকেট করো, মেডিকেট শেষে তোমারও এইচপি বাড়বে, তার সাথে তোমাদের টিমমেটেরও এইচপি কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। তো এটাই হচ্ছে অলিভিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে নুলা, আর এই ক্যারেক্টারের কোন রকমের অ্যাবিলিটি নেই, তবে তোমরা চাইলে এই ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা স্কিল ব্যবহার করে খেলতে পারবে। গাইস তোমরা এখানে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে প্রিন্স, আর এই ক্যারেক্টারের কোন রকমের অ্যাবিলিটি নেই, তবে তোমরা চাইলে এই ক্যারেক্টারের মধ্যে যে কোনো ক্যারেক্টার স্কিল ব্যবহার করে গেম খেলতে পারবে। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বর্তমানে আমাদের গেমের মধ্যে যতগুলা ক্যারেক্টার ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো।